রাত্রিবেলা ঘরের মধ্যে নখ কাটিবে না। আর তালিমুল মুতাআল্লিম সেই কিতাব ওয়াঞ্চন মা বনকলে রাত্রিবেলা মাথা আশ্রার অভ্যাস করবা না। যে মহিলা রাত মাথা আশ্রনি ঘরের মধ্যে গরিবিয়ে দেখা দিলায়, এর লাগি মহিলাগুলো রাত মাথা আশ্রিতা না, এটা মহিলাগুলোর লাগি নিষিদ্ধ। মহিলাগুলো দিনও আশ্রয় খোয়া, রাত মাথা আশ্রা না। রাত আশ্রিলে গরিবিয়ে দেখা দে। রাত বিশেষ করিয়া সিলাইও করা না করা খান বেহতর বালাই না যাইজ নাই। রাত যদি কোনো মানুষে যদি খালি সিলাই করনে খালি যদি কাপড় থালি দেন, থালি দিয়ে কাপড় পরিধান করা সুন্নত ঠিক আছে। এখন রাত যদি খালি কাপড় থালি দেন, রাত যদি খালি সিলাই করন, এটার কারণে কি বলে মানুষের গরিবিয়ায় এর লাগে আল্লাহর বন্দেগান রাত সিলাই না করা খান বালা দিন কর রাত না। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমরা পুরুষ এবং নারী উভয় যে দুই জাত, আল্লাহ আমরা এত সুন্দরভাবে সৃষ্টি করছে বাবা। আমরার গোটা দেহরে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছে। বদনটারে পুরুষে ডাকিয়া রাখা, মহিলাগুলো ডাকিয়া রাখা। এখন মহিলাগুলোর জন্য বিশেষ করিয়া বাড়ির মধ্যে পর্দার প্রয়োজন আছে, বাড়ি আউটার প্রয়োজন আছে। এটা হইল স্বামী অকলের উপরে দায়িত্ব। স্বামী যদি বাড়িটা যদি আড়াল করেন না, আউটা দেন না, তাহলে জানিয়া রাখবা এই স্বামী দায়িত্বশীল, তাই নিজে গুনাহগার হইবা। স্বামী তাই নিজে গুনাহগার হইবা। স্বামী যদি বাড়ি আউটা যদি দেন না, বাড়ি যদি আলোক করেন না, তাহলে তাই নিজে গুনাহগার হইবা। আর বুঝি বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাৎ, স্বামী ছাড়া স্বামীরে না কইয়া যদি রাস্তাঘাটে আউরে যদি চলাফেরা করন, আউরে যদি মার্কেটের মধ্যে যায়, এটা কিন্তু জাহিলিয়াতর যুগের মধ্যে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবীর জানাইলে, নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন এরারে আপনি গড় ঢুকাক্কা, গড় আবদ্ধ করে রাখা, গড়ে আবাদতে রাখা। মহিলাগুলোর বিশেষ করিয়া পুরুষেরও পর্দার হুকুম আছে, মহিলাদেরও পর্দার হুকুম আছে বাবা। যদি পুরুষও যদি পর্দা করে না, তাহলে পুরুষ গুনাহগার, আর মহিলা যদি পর্দা করেন না, মহিলা গুনাহগার। এর লাগি ঘরের মধ্যে পর্দা লাগাইলে খালি পর্দা নাই, জানালার মধ্যে গ্লাসের মধ্যে পর্দা লাগাইলে যেন পর্দার হকা দেওয়া হয়েছে না, এটা পর্দা ঠিক আছে। কিন্তু সবচাইতে বড় পর্দা হয়েছে গিয়া চক্ষুর পর্দা এবং মুখের পর্দা। চোখটারে যদি আপনার আমার যতটুক সম্ভব নিচে দিয়ে যদি দাবাইয়া রাখি, চোখ থাকি যদি বুড়া জিনিসগুলা দেখি না, তাহলে আমরা চক্ষুটা গুনার কাছ থাকি হেফাজতে থাকি গেল গিয়া। আল্লাহর বান্দেগান এক গুঁড়ো মানুষের চক্ষু কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের চক্ষুটা কি করইব বলে শিকল দিয়া, দুজখর শিকল দিয়া খানা করইব, চোখ জ্বালানি হইব। কোন গুঁড়া মানুষের জ্বালানি হইব বলে ময়দানে মাহশরের মধ্যে যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ শিখিয়া আবার বলে গেছেন বিলকুল ফড়ই না, এরা শিকল দিয়া চক্ষুরে কিয়ামতের দিন আল্লাহ খানা করবা মানে অন্ধ বানাইবা। চকুত কিচ্ছু লাগলে যারা যায়নি হন যায় জি না। এর জন্য যারা মানুষে কোরআন শরীফ শিখিয়া ফড়িয়া বুলি যাইতরা, এরা বড় মারাত্মক শাস্তি হইব কিয়ামতের দিন। এরার চক্ষুটা কিত হইব, এরার চক্ষুটারে বন্ধ জ্বালানি হইব, অন্ধ বানানি হইব কিয়ামতের দিন। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া মুখ যেটা আছে, মুখটার জীবনে আপনার আমার কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখ যেটা আছে এই মুখটা কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখটারে যদি কন্ট্রোল করি না, মুখ দিয়ে যদি আমরা ফরর সমালোচনা, ফরর গিবত গিল্লা নিন্দা যদি করিয়া থাকি বাবা, জানিয়া রাখবা ফরর মাত, ফরর গিবত গিল্লা যেটা সেইটা থাকছে গিয়ে আবার গুনাহ কবিরা। মুখ যদি মানুষে কন্ট্রোল করে, তাহলে গুনার থাকি সে বাঁচলো। মুখ দিয়া মানুষে ফাহসা কাম করে, মুখর যদি পর্দা রাখে না, সে কোনো সময় গুনাহ করতে করার থাকি বাঁচতে পারতো না। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জবান যেটা আছে, জবানটারে জীবনে সুন্দর বানাইবার চেষ্টা করতাম, জবানটারে সুন্দর করতাম। জবানের ভাষা যেটা আছে, মুখর ভাষা যেটা আছে, ওটা হইল গিয়া আসল। দেখুন জানি কোনো মহাজন মাজন ওগুলোর যদি মুখর ভাষা সুন্দর হয়ে যায়, দোকানও বেশি বাড়ি যায় না এখন চায় মানুষ, ওই দোকানে যায় গিয়া কইবা
না বা বেটার মুখর ভাষা ঠিক আছে, না বা অমুকর বাড়ি এক বেটি মানুষ বড় সুন্দর ভাষা মাত কথা বড় বালা, অটোমেটিক ই বেটির সম্মান বাড়ি যায় গিয়া। ওলা বেটা মানুষের যদি ওলা মুখর ভাষা সুন্দর হয়ে যায়, এই মানুষের ওলা সম্মান বাড়ি যায়। মুখর ভাষাটা সুন্দর হইতো আপনার আমার। যতটুক পারি জীবনে মুখরে কন্ট্রোল করতাম, আর ফরর নিন্দা গিবত গিল্লা চুগলগিরি যেটা এটার থাকি বাঁচিতাম। আমরার দেশে একটা বেমার হইল গিয়া, কিছু ফরর মাত বেশি আমরা মাতিলাই, কিছু সংখ্যক মানছে ফরর সমালোচনার যাই গিয়া, ফররের নিন্দা করাতে আমরা বড় জলদি যাই গিয়া, এর জন্য ফরর সমালোচনা থেকে বাঁচতাম। আপনি আমি এবাদত বন্দেগি করি, আর কিন্তু এমন একটা গুনাহ আছে, গুনাহ কবিরা, ইগু যদি দায়েম থাকি যায় ওটা আমারে আপনার তো বাড়িয়ে করে যারা গেছেন খাওয়াত, আপনারা আস্তে আস্তে আইও কোয়া খাওয়া দাওয়া শেষ করিয়া সবে কমল চাদর লইয়া আপনারা আত কোয়া। আর ঠান্ডা লাগলে একবার সারারে মাঝখানো চা দিবা, বাড়িতে কোনো মা বোন হলে ভাললে কেটলি দিয়ে এক কেটলি লাল চা পৌঁছাইয়া দেখুয়া, কমিটির মানুষে খাওয়াইবা, খাওয়াইলে সোয়াব পাইবা। দ্বিতীয়ত হইল গিয়া যদি ঠান্ডা উদেন তেরফাল ডবল করে লিবা, কিতা বুঝো তেরফাল ডবল করে লিবা, এখানে উপরে আর খান দি দিবা আল্লাহর আল্লাহ। আর আগে জমিয়া বইবা। আমি তো পয়লা ইয়া দেখছি মাত্র 20-22 জন না, এখন তো আল্লাহ দিলে মাশাআল্লাহ গনিয়া শেষ করা যাইতো না। শুক্রিয়া। আরও যারা বাড়িয়ে করে রইছ আপনারা খাওয়াত গেছেন বুঝি, আর খাইয়া যুবক ভাই আনাইও কোয়া মুরব্বী যারা ক্ষমতাটুকু আছে শরীরে মানবো, আপনারা মহফিলে তশরিফ আনক কোয়া। মাশাআল্লাহ আমি আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিত। আমি জি, আর যত সময় পারি ইনশাল্লাহ আলোচনা করবো। আমরা প্রতিদিন 2-3টা প্রোগ্রাম, 3 কম করি, আমি বেশি 2-3 করলে জবর হয়ে যায়। আজকু আপনার খাতিরে 3 নম্বর মহফিল হইয়া উপস্থিত, যার কারণে আমরা মাদ্রাসাও আছে, চালাইতে একটু কষ্ট হয়, দিন 1-3 মাসও না চালাইলে হয় না। যাই হোক, আল্লাহ তৌফিক দিতা ইনশাল্লাহ। আপনারা বকুয়া নীরবতা পালন করি, আর ঠান্ডা লাগলে কমল আনক্কা, ফাতলা কমল চাদর আনিয়া বক এক রায় কষ্ট করক্কা। আল্লাহ এর জাজা দান করবো ইনশাল্লাহ। আমি আলোচনা যত সময় পারি করমু। এর পরবর্তী অতিথি হল আসন মৌলানা আলাউদ্দিন সাহেব আসন, আর কোনো চিন্তার কারণ নাই। যার কারণে আপনার আর বয়ান চলবো ইনশাল্লাহ। আমি 12:30 হয়েছে, আমি ও আরম্ভ করে দিব বয়ান। আপনারা 1-2 মর্তবা দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাত আগলে মুরব্বী হলর দেখুয়া, অন্য মুরব্বী যদিও দেখুয়া বাড়িতে কি জেসা 1 কেটলি চা বানাইতে পারবো, খালি কাপ লাগবো। মাশাআল্লাহ বানাই চা খাইবা সবে। আর আপনার ঠান্ডা খাই না জানি দোকানে দিয়া, দোকানদার অকল সারাই বিকি দিছেন বা মনে কিছু আনুন না জানি, আমরা ঠানিয়া আনিলি আর বুঝাইছেন। ও বহুত বিকি দিছেন। এখন আপনারা বকুয়া নিজে নিজে দোকানের কিছু মিঠাই খাকুয়া, বহুত খাওয়াইছেন। এখন নিজে নিজে বাদাম উদাম খাকুয়া, আর ওয়াজ শুনক, আর বাকি সবরে দেখুয়া কত সময় লাগি। আমরা মহফিল খান ভরপুরক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আই গেছেন, ইয়া আল্লাহ উপায় নাই। শুক্রিয়া, দোকান ভালাই আই গেছেন। হ্যাঁ আবু আইবা মাশাআল্লাহ ইনশাআল্লাহ আইবা। যাই হোক, দুরূদ শরীফ পড়ক। আমারে যেহেতু 1 ফুটা চা দিছেন খাইয়া ইনশাআল্লাহ আমি বয়ানও যাইম গিয়া। আপনার আর অন্য এক বিষয় নিয়ে আমি আলোচনা করব। মানুষের সৌন্দর্য নিয়ে, মানুষ আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে ওটা নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করবো। আরও বিভিন্ন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا اللهم صل على মুজিবুর রহমানের মা দিয়েছেন 500 টাকা না। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবো লাস্টে। এমন দেশে যাইবাই রে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রইবাই রে মন, সেই ঘরের নাই বিছানা।
বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কইরনা মন সেই বাড়ি তো তোমার নয় কবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন کرام, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা সর্বসুন্দরভাবে আল্লাহ আমরা দুনিয়ার জমিনও আল্লাহ বানাইয়া আমরা হাঁটাইছেন। যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন সব মখলুকের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সবথেকে সুন্দর হইলাম গিয়ে আমরা ইনসান জাত। আমরা ইনসান দিয়ে আল্লাহ সবথেকে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ কোরআনও কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান দে আমি আল্লাহর যাতে সবথেকে সুন্দরভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। যদি আমি সৃষ্টি করিয়া থাকি সুন্দরের মধ্যে সবথেকে ইনসান আমরা মানবজাত আমরারে আল্লাহ সবথেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন। আমরার বাসা যে গুয়া সুন্দর, আমরার চেহারাও অতি সুন্দর, আমরার হাতও সুন্দর, পাও সুন্দর, সব কিছু আল্লাহ আমরার সুন্দর দান করছে। ইলা কোনো মখলুকরে কোনো আর জাতির ইলা আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছেন না, একমাত্র আমরা। যার জন্য মানুষ এমন এক জাত যে মানুষ জাতরে আল্লাহর জাতে দুনিয়ার জমিনও ফাটাইছেন উলঙ্গ অবস্থায়। আমরা সব একবারে উলঙ্গ অবস্থায় জমিনও আসছি না না যায় আসছি। আর আমরা ওলা একদিন জমিন থাকি বিদায় হইব মাত্র 3 বা 5 কাপড় লইয়া। আমরা পুরুষের লাগে 3 আর মা বোনদের জন্য 5 আর কিচ্ছু যাইতো না। একমাত্র আমরা যা জমিন আমল নমা কর্ম আমল কর্ম ও আমল লইয়া আমরা দুনিয়ার জমিন থাকি বিদায় হইব। আর দুনিয়ার জমিনে যেই সময় আমরা কিছু বড় হয়ে গেলাম, বুঝদার হয়ে গেলাম, তখন আমরা আই গেল শরীরে ডাকিয়া রাখা পুরুষ এবং নারী উভয়ে পর্দা করা, যেটা এটা ফরজ। মানে ছত্রে আওরত ডাকিয়া রাখা, বদন্ডে ডাকিয়া রাখা হইল গিয়ে ফরজ। ফরজ যদি কেউ অমান্যতা করেন তাহলে আল্লাহর বন্দা গুনাহগার হইবা। যে কোনো বন্দা গুনাহগার হইবা যদি ফরজরে যদি অমান্যতা যদি করেন তাহলে অবশ্যই তেন গুনাহগার হইবা। এর জন্য মানুষের সৌন্দর্য হইল গিয়ে কাপড়ের দ্বারা। ছেলেরা তার যদি সুন্দরভাবে কাপড় গঠন ব্যবহার করে একটা সৌন্দর্যতা আসে। সে শার্ট প্যান্ট বা পাঞ্জাবি লুঙ্গি এটার লগে একটা কোট লাগাইলা, টিকেন লাগাইলা, মাথায় টুপি দিলা, পায়ের মধ্যে জুতা মোজা লাগাইলা, একটা সুন্দর আইসিন না আই গেছে। আর যদি খালি লুঙ্গি এখান লাগাইয়া যদি পুরুষ যদি রাস্তা বায় যদি বারণ যদি 1.5 হাত লম্বা ফেট বার করিয়া ফিট বার করিয়া সুন্দর লাগবে না কোন যায় জি না মানছে ওই দেখো হাল্লত দেখো ই বেটা ই কি হাল্লত হেবার হয়েছে কইবাই না না অবশ্যই কইবা। এর কারণে মানুষের সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মানুষের অলঙ্কার। মহিলাদের ওলা সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মহিলাদের হইল গিয়া অলঙ্কার। জেওরাত ব্যবহার করা, কাপড় পরিধান করা, মানুষে যত সুন্দর করিয়া কাপড় পরিধান করব জীবনে তত সুন্দর লাগবো দেখতে। তার শরীরটা সে ডাকিল, গুণার থাকি সে বাঁচিল। আর আমরা পুরুষ আর মহিলা হলে জীবনে আমরা সবচাইতে বড় 2 জিনিসে আমরা কন্ট্রোল করতাম, চক্ষু এবং মুখ। এই 2টা হইল গিয়ে আসল। মানুষে যদি তার মুখরে যদি কন্ট্রোল করিলায়, মুখরে যদি সুন্দরভাবে যদি ব্যবহার করে তাহলে তার সব জিনিস সুন্দর হয়ে যাব। অটোমেটিক এই মানুষের প্রশংসা বাড়ি যাব জমিন। মুখ হইল গিয়ে আসল। এরপর হইল চক্ষু। চক্ষুটারে যদি সে নিম্নগামী করে, চক্ষুরে যদি হেফাজত করে তাহলে অবশ্যই সেই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে
সম্মানী হয়ে যাবগে, তার চৌকো ভালো হয়ে যাবে, সে অনেক গুণার তাকে বাঁচি যাবগে। যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেব, আমরা আল্লাহর যাতে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে সুন্দরভাবে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। তাই দেখুন মানুষের বদন যেটা আছে, বদনটা আল্লাহ পাক রব্বুল আলামিনে এত সুন্দর করে সৃষ্টি করছেন, বিভিন্ন নমুনা আল্লাহ দান করছেন, বিভিন্ন নিয়ামতগুলো আল্লাহ দান করছেন। এক নম্বর দেখো মাথার মধ্যে চুল যে গেছাইন আছে, চুল হইল গিয়ে আল্লাহর একটা নিয়ামত। চুল যদি কোনো মানুষের যদি খালো থাকে তাহলে মানুষের দেখতে সৌন্দর্য লাগে, অতএব জোয়ান থাকতে চুলটা খালা থাকে। আর যদি কোনো বাইনতে যদি চুলটারে যদি খালো জায়গাত যদি লাল যদি বানাইলেন সেলুন গিয়া তাহলে সুন্দর লাগবো নি, কোন যায় লাগবো? জি না, আমরা কিছু বাইনতে চুল ওখান লাল করি আইন সামনে দিয়ে কয়ে গেছা আল্লাহর আস্তে করন না জানি। চুল ইকসান সামনে দিয়ে লাল করার যাইবা ক্ষতি করব, এটা সুন্দর নাই, মানুষের কাছে অসুন্দর। আমি মনে করি আর সুন্দর। ইংল্যান্ডর মাঞ্চর দেখলাম যেমনি ফাটল লাগান চুল, আমিও লাগি গেলাম ফাটল লাগান বানানি। আল্লাহর বাস্তে চুল একটা নিয়ামত বাবা। মাথার মধ্যে চুল যেটা আছে পুরুষের জন্য হুকুম হইল বাট্টি করিয়া সমান করিয়া রাখতা সুন্নত। চুলটারে দয়া করিয়া লম্বা করে যদি রাখন। কালা কানা শাহরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহমাতাল উযুনাইন খানাল লতি পর্যন্ত লম্বা করে রাখা হইল গিয়া সুন্নত। মহিলাগুলোর লম্বা কোমর পর্যন্ত লাস্ট। একটা কি বেশি মহিলাগুলোর জীবনের মধ্যে চুলটারে কি করতা না, লম্বা করতা না। মহিলাগুলোর চুলটা যদি তিথি বলেন, তিথি মানে দুই ভাগে ভাগ করিয়া বলেন তাহলে জায়েজ আছে, কিন্তু কয়েকটা তিথি বলা মহিলাদের জন্য হইল গিয়া নিষিদ্ধ। চুল বলেন না নি মাঝে মাঝে চুল বলন। মহিলাগুলোর চুল দেখছেন ইকসাইন লম্বা থাকতো, মহিলাগুলোর লাগে সৌন্দর্য। সামনে দি পিছন দিকে চুল কাটা মহিলাগুলোর লাগে মকরুহ তাহরিমে হারাম। কোনো মহিলাগুলোর যদি স্বামী যদি মারাত্মক যদি গরম হন বা স্বামী যদি উগ্রবাদী হন, মানে এমনভাবে মানে তাই বেশি উগ্র মিজাজি, বেশিরভাগ গরস্তির উপরে নির্যাতন চালায়, তাহলে মহিলাগুলো দেখছেন নি মাথার মধ্যে চুল অকসান বেখা করিয়া কুফা বান্ধন বান্ধন নিনা না বান্ধন। একটা তাবিজ আছে, সেই তাবিজটা নিয়ে যদি মহিলাগুলোর কুফার মধ্যে যদি কয়েকদিন লাগাতার রাখতে পারেন, যত কঠিন স্বামী হোক না কেন মোটামুটি 21 দিনের ভিতরে স্বামী বাদ্য ঠান্ডা হয়ে যাবা। বুঝাইছুন জেলা চুল বেখা মুরাই ওলা তাই নলে একবার মুড়ি যাবা। বুঝাইছেন ওলা তাই ন বেখা হয়ে যাবা, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবা। মহিলা যদি কুফাত যদি চুল রাখুন, কুফাত যদি তাবিজগুলো রাখুন, রাখা লাগবো কুফাত, চুলর গুড়িত রাখা লাগবো। ওলা যদি রাখেন তাহলে ফায়দামন্দ হইবা। ইলা মাঝে মাঝে আসেন না স্বামী অগলে বেজার নির্যাতন করন, মহিলা অগলের মারামারি করন। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জানিয়া রাখক দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৌন্দর্য আরো দান করছে। চকুর উপরে বুড়ি যে গেছাইন আছে দেখুন জানি, সেই বুড়ি ইকসেন আল্লাহ দিছেন একটা সৌন্দর্য, চকুর উপরে একটা নিয়ামত। ইকসান খাটিবা না খেয়ার যদি অধিক লম্বা হয়ে যায় তাহলে উপরের থেকে ছাটিতে পারবা। যদি আপনার বুড়ি খাটিয়া ছোটো করিয়া ডিজাইন করেন এক গুঁড়ো, ইলা খাটিবা না, আপনার জন্য নিষেধ। চুল বুড়িটা খাটিবা না, যদি খাটন তাহলে আপনার ক্ষতি করব। এটা আল্লাহর সৌন্দর্য। চকুর উপরে আছে আরো কয়েক গেছা চুল আছে নানি, চকুর হেফাজতের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন বাবা। খেও যদি চিড়িয়া যদি ফালাইন তাহলে চৌকে কিচ্ছু দেখতা নাই, চকুত খালি গুড়া পড়ব, বিভিন্ন জিনিস পড়ে যাইব। এর কারণে আল্লাহ চকুর হেফাজতর লাগি সেই উপরে চকুর উপরে কয়েক গেছা চুল দিছ। মাঝে মধ্যে চৌকে দেখবা ফরিব লড়িব, চৌকে মাঝে মাঝে ওরা লড়ে নানি খেয়ে উঠি উপরের উঠিয়ে লড়ে যদি, তাহলে আপনার সামনে বিপদ আছে। যে কোনো বিপদ আপনার সামনে দেখা দিতে পারে। আপনি জলদি করিয়া অজু করক, 2 রাকাত নমাজ পড়ো, কিংবা তো আল্লাহর ওয়াস্তে শিরনি করন। চকুর উপরের উঠিয়ে লড়লে বিপদে দেখা দিলে এইভাবে লড়ে। কিবা তো কোনো মানুষ যদি গুনার খাজর দিকে সে যার গিয়া তার চৌকে ডরার বড় ধরনের গুনার দিকে সে যাইতো চার, ওই সময় তার চৌকে ডরাইয়া বাধা দেয় গতিকে চৌকে কোনো সময় চৌকের উঠিয়ে লড়ে। চকুর নিচর উঠিয়ে যদি লড়ে তাহলে জীবনে বালা আছে বলে এখানে
আপনার লাগি খুশির সংবাদ আপনার চৌকর নিচর উঠে লড়ের এর লাগি আল্লাহর বন্দেগান এটা আপনার লাগি খুশির সংবাদ আর উপরে উঠে লড়লে জলদি করি আল্লাহর কাছে পানা চাও নিশ্চয় কোন বিপদে আপনার সামনে দেখা দিন কোন বিপদ আপনার কাছে আইজা আপনি জলদি আল্লাহর কাছে পানা চাওকা বিপদটা কি মুক্ত হইতা আমরা দেশ শুনছি কিছু মানুষ এখন বুঝিন বুড়ি এক গেছা নেফাউর তেলে তৈ দিলে আর লড়া বন্ধ ছিল শুনছিলেন আপনারা ইয়া আল্লাহ ইগু আউরি কি আউরি মাত বুঝাইছনি ইলা যদি খোন খেওয়ার ইগু আমিও যদি আইজ খই তে বুড়ি ছিঁড়তে ছিঁড়তে খালি করলে আছে চকুর উপরে আর রহিব নি যায় জি না যেমন চিড়া শুরু করবো একসা চিড়িয়া কইবা আবল লড়ে দেখি কইবা আর একসা চিড়িয়া কইবা আবল লড়ের ও চিড়িয়া খালি করলি বা উপরের চুল সারা বুঝাইছেন তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ইটাইয়া দেখছে কি একটা সৌন্দর্য পুরুষের মধ্যে আল্লাহর যাতে দান করছেন মুখের মধ্যে মুস যেটা আছে এটা রাখা সুন্নতে ইব্রাহিম কাসু শারিফ খাঞ্চি দিয়া বাট্টি করিয়া খাতরাইয়া রাখা মহিলা পুরুষের লাগি আছে দাড়ি রাখা হইল গিয়া সুন্নত আখটা লম্বা দাড়ি রাখতে শরম করে রাখরা না কিন্তু নবীর সুন্নত বাট্টি করি প্রথমে রাখা দেখবা জীবনে আস্তে আস্তে দাড়ি রাখার আপনার আদত হয়ে যাইব অভ্যাস হয়ে যাইব গিয়া ও বাবা আপনি যদি হঠাৎ এইভাবে যদি মারা যায় কবরে যাওয়ার পরে ফরিস্তা হলে চাইবা বলে কি চাইবা বলে খাফান সরাইয়া দেখবা নবীর সুন্নত মুখ আছে রে এটা তো হইতা নাই এর কারণে সারায় রাখক কাইনো কোনো শরমর ব্যাপার নাই যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করে আমরা কাপড় ব্যবহার করি কাপড়টা এইভাবে ব্যবহার করক্কা পুরুষে কাপড়টা যে কোনো কাপড় ব্যবহার করতে সময় আপনার নিচর টকনুটা ডাকিয়া কাপড় ব্যবহার করার আদত করক্কা না আমাদের দেশে আদত হয়ে গেছে গিয়া টকনু গুঁড়ো হইল গিয়ে হারাম চেষ্টা করক্কা জীবনে বাবা আপনার জীবনটা আপনি পরিবর্তন করার চেষ্টা করেন টকনুর উপরে কাপড় পিন দিলে কোনো আইব নাই কোনো লজ্জার কোনো ব্যাপার না কাপড়টা উপরে তুলিয়া ব্যবহার করক্কা জীবনে একটা আমল করেন আপনার টকনু করিয়া যদি চলেন হর হামেশা হর হালতে আপনি বাবা সব সময় হারামি অবস্থায় গুড্ডা আপনার আমল নামার মধ্যে লেখাবর এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ যেন একটা নিয়ামত দান করছে আপনারে আমার গোটা বদন ডাকিয়া রাখতাম বদনটা সুন্দর করিয়ে জীবনে ডাকিয়া রাখার চেষ্টা করক এর লাগি এতে বদন কইতে পুরুষের লাগি টকনু না মা বোনদের জন্য হয়েছে গিয়া টকনু গুড়িয়া ভার ভাতা পর্যন্ত গুড়ি দেয় মহিলাদের শুধু চেহারাটুকু বাহির করা হাতের কবজা পর্যন্ত ভাইয়ের ভাতা নিস অতটুক পর্যন্ত বাহির করতে পারবা এরটা কি বেশি না মহিলাগুলোর জীবনের মধ্যে এমনভাবে কাপড়গুলা পরিধান করতে গোটা বদনটা ডাকাইদ যদি পারেন তাহলে চেহারাটা মহিলাগুলো ডাকিলে হিলা ঘুরিলে হিলা এর জন্য আল্লাহর বন্দেগান আমাদের পুরুষের জন্য আমরা শুধু নাভির তাকি মানে হাঁটু পর্যন্ত সত্রে আর ডাকিয়া রাখা ফরজ বাকি অঙ্গগুলো আপনি ডাকিয়া রাখতা আপনি বিনা জরুরতে একবারে খোলা রাখতা না আপনার ফরিস্তা হলে লানত দিবা একবারে একগুলো আসনানি খালি গায়ে চলন একবারে খালি গায়ে চলন ইলা খালি গায়ে যদি চলন তাহলে ফরিস্তা হলে লানত দেন আর কোনো মানুষের নজর লাগি যাইতে পারে খালি গায়ে যদি কোনো পুরুষ চলেন তাহলে কোনো মহিলা হয়তো কুদৃষ্টিতে চাইলিতে পারে কিবা তো কোনো পুরুষে আপনার দেহের দিকে চাইব যেটার কারণে আপনার নজর লাগবো নজর বড় খারাপ জিনিস নেক নজর একটা বদ নজর একটা নেক নজরের কারণে আপনার এমন অবস্থা হইব বাবা দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া আপনার বদনের মধ্যে নজর যদি লাগি যায় তাহলে আপনার নজর না ছুটাইলে শরীর কোনোদিন রূপ কমতো না আরাম পাইতা নাই নজরিটা বড় বেতালা নজরিটা বিশ্বাস আছে না আপনারা নজর আছে ফসল বা খেও চাইলে নজর লাগি যায় সফল গাছ বা চাইলে নজর লাগি যায় লাগেই না না লাগে এর জন্য আল্লাহর বান্দাগান এইভাবে যদি কোনো বান্দা বান্দি হলে যদি শরীরটা ডাকন না কুলিয়া যদি জমিনের মধ্যে চলার আদত যদি করেন একজন মহিলা যদি শরীরটারে যদি ডাকন না কাপড় পরিধান করতে সময় শরীরটারে যদি পূর্ণাঙ্গভাবে ডাকিয়া রাখেন না আল্লাহর বান্দাগান এই মাসও মেরাজর তারিখ যার এই মাসও আমার নবী রজব চন্দ্র 26 তারিখ দিনগত রাত 27 রাত আল্লাহর রসুলের মেরাজ নসিব হইল রসুলুল্লাহ গিয়া আলৌকিক কিছু কিছু ঘটনা তাই নিজে দেখছেন প্রথমে দেখলা এক গুরু মানুষ আল্লাহর রসুলে দেখলাম এরা মহিলা হল এরার গায়ের মধ্যে একটা ফাতলা কাপড় লাগায়
লাল রঙের শরীরের মধ্যে লাগালে রাখালে চিৎকার দিতে আসেন। রাসূলুল্লাহ জিব্রাইলকে প্রশ্ন করেন, ও জিব্রাইল, এই মহিলাদের কেন এত বেশি শাস্তি দেওয়া, তার কারণটা কি? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা হল যারা দুনিয়ার জমিনের মধ্যে কাপড় পরিধান করছেন, তারপর শরীরটা দেখা গেছে মানে মহিলা হলে বিলকুল তারা জমিন পর্দা করছে না, তারা জমিনের মধ্যে শরীরটা ডাকিছে না, কাপড় পরিধান করছে হালকা কাপড়, যেটার কারণে আজকে তাদের গায়ের মধ্যে এমন একটা কাপড় পরিধান করানি, সেটা কাপড় নেই, আগুনের শালা দিয়ে আগুনের ফরত দিয়ে একটা কাপড়ের মতো জিনিস বানাইয়া গায়ের মধ্যে লাগাইয়া রাখা হয়েছে, যেটার কারণে মহিলাগুলোর শরীরের মধ্যে খালি দাউ দাউ ডাকাইয়া জ্বলে। মহিলা হলে খালি চিৎকার করডা, এর লাগি কিছু দুনিয়ার জমিনের মধ্যে বুরকা পরিধান করতে চাই না, কোনো কাপড় পরিধান করছেন, এমন একটি কাপড় পরিধান করছেন যেটার কারণে আমাদের মা বোনগুলোর শরীরের কিছু অংশ দেখা যায়। পুরুষের আমল নমায় গুনাহ লেখাওয়ার, মহিলারও আমল নমায় গুনাহ লেখাওয়ার। যে কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় এক মহিলার দিকে প্রথম একবার দৃষ্টি পড়ছে, পুরুষ গুনাহগার নাই। কোন পুরুষ রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একবার মহিলার দিকে চোখ পড়ছে, কোনো অসুবিধা নাই, কিংবা তো কোনো পুরুষ যাতায়াতের সময় মহিলা একবার তার চক্ষু পড়ছে, কোনো অসুবিধা নাই, কিন্তু বারবার যদি ঘুরিয়া চান তাহলে গুনাহ লেখা হয়ে যায়। বারবার চাইলে কিতা হয় বলে গুনাহ লেখা হয়, একবার চাইলে বিলকুল গুনাহ নাই। এর জন্য একবার চোখ পড়ছে কোনো অসুবিধা নাই, বারবার চাইলে আমল নামায় গুনাহ লেখা হয়। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া নিয়া কবরস্থানের মধ্যে গর্ত করিয়া কবরের গাড়ার মধ্যে নিয়ে রাখি আইছি। রাখতে সময় ইয়াও সময় পকেট থেকে একটা বই পড়ে গেছে গিয়া বাবা, পড়ার লগে লগে সেই বইটা তুলিয়া আনতো, বুধ পাইছে না, খেয়াল করছে না, উপরে বাঁশ দিছে, মাটি দিছে। বাড়িতে আসার পরে একজন আলিম সাহেবরে জিজ্ঞাসা করলো, আলিম সাহেব, আমার একটা বই পড়ে গেছে, নিশ্চয় আমার বোনের কবরের মধ্যে, বন্ডে কবরের মধ্যে রাখতে সময়। বলে আলিম সাহেব আনতাম পারিনি, বলে আনতে পারবা, যাইজ আছে, তবে না আনা খান বালা, জেলা জানাজার নামাজর মসজিদের মুখ জানাজার পরে আন্না দেখা বালা, জানাজার নামাজের পরে মসজিদের মুখ দেখা যাইজ আছে, দেখতে পারবা, তবে না দেখা বালা, কারণ জানাজার নামাজের পরে হয়তো কোনো পরিবর্তন ঘটি যাইতে পারে। ওলা কবর দুই হাল থাকি খালি নাই, হয়তো কবরের গাড়া এক জন্নতের টুকরো হইব, নতুবা জাহান্নামের এক গাড়া হইব। এর লাগি কবরস্থানের মধ্যে গে, কবরের মধ্যে গে নতুন খবর না যাওয়াওয়ালা। ও সময় বাইয়ে কইল, রে যেহেতু আমার বোন কবরের মধ্যে আছে, গাড়ার মধ্যে আছে, আমি যাই বনিরে গিয়া কবরের গাড়ার মধ্যে গিয়া দেখি আসমো। যাই গিয়া আল্লাহর হাওলা দেখি আই গিয়া একবার। যাই হোক গেছে গিয়া মাটি সরাইছে, বাস সরানি মাত্র দে খালি বনির কবরের গাড়াত খালি দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলে। বনির কবরের মধ্যে আগুন দেখিয়া লাভ দিয়ে পিছন দিকে সরিয়া ঘরের মধ্যে গিয়া কয়, মা গো, বুঝলাম না, আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের গমা। ও গমা, আমি বুঝতে পাইলাম না, তার কারণটা কি? আমার বনির আমল সম্পর্কে আমার একটু খবর দাও চাই। ও সময় মা কইলা, বাবা রে, তোমার বনির আমল খুব ভালো আসলো, নমাজও পড়তো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, পর্দাও করতো, কিন্তু একটা আদত আমার মেয়ের মধ্যে আসলো। তোমার বইনে বহুত নিষেধ করলাম, মেয়েটা বাদ দিল না। তোমার বইনে যেন বাদ দিল না, বলে কোন গুনাহ কোন অপরাধ গমা খোঁজাই? বলে মানুষের গরর পিছে যাইতো, খান লাগাইয়া কথা শুনতো, একজনের কাছে গিয়া কথা শুনতো, অন্য জনের কাছে গিয়া কইতো, কিন্তু দুইজন দি খুব বেশি লাগা বাজা করতো। আমার মেয়ের সেই অভ্যাসটা আমি ছাড়াইতাম পারলাম না। বাবারে, হয়তো কারণে আমার মেয়েটারে আজকে আল্লাহর যাতে দুজখর আগুন দিয়ে কবরের গাড়ার মধ্যে জ্বালার। অত বালা আমলি মেয়েটা, কিন্তু সেই মেয়েটা দেখো কা বাবা, বিশেষ করে আজকে কবরের গাড়ার মধ্যে আগুন জ্বলের একটা বদ অভ্যাস থাকার কারণে, একটা বদ অভ্যাস থাকার কারণে। এর জন্য আমরা মা বোনগুলোর জন্য নিষেধ হইল মসজিদে যাইতা না। তুমি তাই এখন আর মসজিদে গেলে এক সময় মহিলাগল মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, পরবর্তীতে পর্দার হুকুম হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, মহিলাগল কবরস্থানেও যাইতা না,
মহিলা হল ইলা মহফিলও আসতা না, সমাগমও যাইতা না, মহিলা হল মসজিদও যাইতা না, যার যারি গড় বাড়িত এবাদত বন্দেগি করতা, যতটুক সম্ভব পর্দার করতা, পর্দার হালতে তাহার চেষ্টা করতা। পর্দা তো পুরুষেরও আছে মহিলার আছে, তবে মহিলাদের একটু বেশ, যেহেতু মহিলার মধ্যে একটা আকর্ষণীয় আকৃষ্ট হয়, পুরুষ যারা বিশেষ করে মহিলার দিকে বেশিরভাগ আকৃষ্ট হয়ে যায়। এর লাগি মহিলা তাদের জীবনের মধ্যে কি করতা, আল্লাহর বান্দি হলে বেশি বেশি করিয়া পর্দা করার চেষ্টা করতা। যত বেশি লুকাইয়া থাকবা তত বেশি বালা। দেখো আল্লাহর বন্দেগান, একটা গাছ যদি থাকে, গাছের যদি পাতা থাকে না, তাহলে সেই গাছের মধ্যে কোনো সৌন্দর্য থাকে না, থাকবো নি কোন যায়। ওলা মহিলাদের মাথায় যদি বিশেষ করিয়া যদি কোনো রুমাল থাকে না, উড়না থাকে না, মহিলার সৌন্দর্য থাকে না। আর গাছর যদি বিশেষ করিয়া চামড়া থাকে না, গাছর মূল্য থাকে না। তাই পুরুষ হোক মহিলা হোক প্রত্যেকের গায়ের মধ্যে যদি কোনো শরীর কাপড় থাকে না, খালি গায়ে চলন, পর্দা যদি বিলকুল করেন না, তাহলে জানিয়া রাখবা তেমন সৌন্দর্য থাকে না। গরু যেটা আছে হাইওয়ান, তারও একটা আব্রু আছে, বলে কি তার শরীরের মধ্যে রুম যেটা আছে এটা তার আব্রু। মুরগা আসন, মুরগি আসন, তাদের মধ্যে কবুতর আসন, পরিন্দা আসন, সবর আব্রু ইয়া থাকছে, শরীরটা ডাক হইল গিয়ে তার রুম দ্বারা। আমরা আসেন আনি মুরগর রুম খেওয়া আসন, মুরগা বেচিলে ইয়ার বিক্রি করিলি আর ও 3 গেছা রাখিরে বেক 20 ওলা কই নানি ও সালক কুসামারি তৈন 3 গেছা ঢুকছে কোনখানে দেখছি ওরা ও ওগুন বুঝিন 20 বুঝাইছে 20 4000 ওগুনতে ঠানিয়া আনতই না কিতা আল্লাহ জানে হই ওলা আমরা রাখি ও 20 ছাড়া করি আমরা সালর কুফিত তৈয়া ওলা রানি যাই হোক এর লাগিয়া বিশেষ করিয়া খেয়াল করা কোয়া ওদের মুরগা আছে মুরগি আছে দেখুন জানি আখতা এগো মুরগা বা মুরগি বা এগো বাচ্চার রুম যদি থাকে না এগুলি দেখিয়ে মানুষে আসেন না হয়ে এইগু কিতারে একগুড়ে কবে এগু বাড়ুয়া তেইটার মাংস বেশ ওটা হই পারানি এগু রুম থাকতো না তে মাংস বেশ হইলে আনেনি জি না হইলা না আনে এর লাগে পুরুষের গার মধ্যে যদি কাপড় থাকে তেমন মানুষে অনুমান করতে পারতো না মহিলার গায়ের মধ্যে যদি আব্রু থাকে তেমন অনুমান করতে পারত নাই এর লাগি মহিলা এবং পুরুষের চামড়া যেটা আছে এটা পর্দা নাই আমরার পর্দা থাকছে গায়ের মধ্যে কাপড় লাগানো এর লাগিয়া হযরতে ফাতিমায় একদিন তার স্বামীর কাছে কিছু ওসিয়ত করলা হযরতে ফাতিমার নাম শুনছো তো ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর মায়ার মেয়ে কন্যা ফাতিমা ফাতিমা একদিন তার স্বামী আলীরে কইলাম ওগো স্বামী আমার খুব ইচ্ছা আমার দিলে দিলে আশা আমি আপনি থাকা অবস্থায় আমি মৃত্যুবরণ হয়ে গেলে গিয়ে আমার লাগি বালা আপনার হাতে আমার ইন্তেকালটা হয়ে যাও বাপরে বাবুদ বাইতরান কি জাত ফাতিমা স্বামীরা তো সাইত্রা মারা যাইতা স্বামীর কাছে কইতা আমার খুব খেয়াল খুব আশা আমি আপনার আগে মারা যাইতাম দিলে আমরা হেও কইমু জি না আমরা একজরাও কইতাম না আমরা কইম আমি বাঁচি হেন মরি যাব কলার জিয়া জিয়া আল্লাহ আর দেখেন টিভি মারিছে এনার সোয়াও খাইতাম না যে আল্লাহ 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 কি অবস্থা আমরা খেয়েলা কইতাম না কিন্তু ফাতিমা কইতরা স্বামী আপনার আগে আমি মরতাম সাইয়া কারণ ইয়া থাকছে গিয়া দেখেন স্বামী থাকা অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায় আর ওই স্ত্রী যদি স্বামীর জীবনে যদি সন্তুষ্ট করিয়া যদি রাখিয়া যাইতে পারেন স্বামী মায়ার নজরে যদি স্ত্রীর কারণে যদি খান্দন আর চকুর মানে যদি ফেলাইন কইতরা ই মহিলার লাগি আল্লাহ আগুনটা দুজকের আগুনটি হারাম করিলেন সুবহানাল্লাহ এখন স্বামীর লাগি যদি গর স্ত্রী বালা যদি ব্যবহার করেন বালা যদি সুলুক করেন বালা যদি ব্যবহার করেন মায়ার রাখেন তাহলে তো স্বামী খান্দিবা না নি কোন চায় খান্দিবা আর যদি দুর্ব্যবহার করেন আর খান্দিবান জি না কইবা আল্লাহ আদায় পাইছে আল্লাহ যাই হোক বাক্কা কয়দিন আসলা কষ্ট দিছ না আমারে বহুত দুঃখ দিছ হইবাই না না কই যায় এর লাগিয়া কোনো দারাগামুখা মহিলা হলে কিছু কষ্ট দিলেন স্বামী হলো বুঝাইছেন দার হেরে হেরে আসুন দারেগা মুখা গরম গরম আসুন দারেগা মুখা খুব ডর করে এরা ডর করে আটি তো ডর করে গাঁৱত মাঝে মাঝে তখন জানি কোনো গাঁও বা 2-3 গাঁও বাদে ফাইবা এক গাঁৱত দেখবা সর্দার মুখে একটা মহিলা হন এটা পর্দা উঠা বেশ নাই সবল লাগি মাতন ফটো হেন চাচানি হেন দাদানি সারাল লাগি মাতন
ইতে এক বুড়া আছে নানি হেইন ডাকিতরা ফুফু হেইন ডাকিতরা বুয়াই হেইন নানি হেইন বাগনি হেইন বাত্তিউজি ও সারার কুটুমের দারাগামকে একটা বেটি না শুন নানি এরা ওপেন চলত এরা রিতা কুজ খবর চিন্তাও নাই মহিলাগুলোর লাগি বেগানা পুরুষের লাগি মাথাও যেটা ওটাও নিষিদ্ধ মুহাররিমাতুর ভিত্তিতে তাই মাতিতে পারবা যে পুরুষ তান পক্ষে বিয়া করা হারাম বাবা তান লাগি বিবাহ করা হারাম তান লাগে আফন চাষা বিবাহ করা হারাম যারা চাষা বাত্তি যে বিবাহ করা হারাম এরার লাগে তাই মাতিতে পারো এমনি অপরিচিত বেগানা পুরুষ গ্রামের মধ্যে আপনার লাগে বিয়া যাই আপনি মাতিতাও না বিলকুল নিশে জরুরত বিশেষ কারণবশত আপনি মাতিতা নতুবা আপনার লাগি মাথা নিষিদ্ধ মাথা আপনার লাগে যাইজ না এর জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম আর খোয়ার উদ্দেশ্য হইল গিয়া স্বামী অগলোর যদি মন যদি খুশ থাকে অবশ্যই স্ত্রীর লাগি খান দিবা আর স্বামীও যদি স্ত্রীরে যদি মায়া করেন জীবনে তে স্ত্রীওয়ালা মারা যাওয়ার পরে ইদ্যত পুরা করবা 4 মাস 10 দিন এই 4 মাস 10 দিনের ভিতরে স্বামীর লাগি খান দিবার দোয়া করবা মাগফিরতর লাগি ও ইদ্যতর কারণে আর বিশেষ করে মহিলা খান্দি কুটি যদি দোয়া করেন এই মহিলা স্বামীর মাগফিরতর লাগি এই স্বামীরও আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ আর স্বামীর লাগে স্ত্রী যদি দুর্ব্যবহার করেন এই স্বামীর জীবনে খান্দ নাইতো আইবনে হল যায় এক ভদ্রলোক আসলে এক বেটা আসলা তানগর স্ত্রী আসলা কিছু উল্টা চলনেওয়ালা উল্টা যেমন আমরা গ্রাম্য ভাষায় কই উফতা মানুষ উফতা কিলা উফতা আসলা স্বামী যদি কোনোদিন তান ঘরের বিবির কইন আইজ আমার কাপড় আগুন দইয়া দিলাও ও এদিন আর দোয়া হয় না বুঝাইছে কাপড় দইয়া দেও এদিন আর না বুঝাইছে আজকে আমার ওখান ওখান করা লাগবো এদিন আর না শেষ বুঝাইছে আর যেদিন তাই উল্টা হইয়া গেলা বলে গো বিবি আইজ আমার কাপড় ইটা দোয়া লাগতো না এদিন কাপড় দোয়া হয়ে যায় বুঝাইছে আমার এই খাম ইকানো লাগতো না আর খাম নাই করবার ও এদিন খাম ইকা নয় মোটামুটি তার বিপরীত বেটা কইলে ইকা নয় না না কইলে ইকা নই যায় ওলা মানে উফতা আর এটা তাকি যাইতে পারে ইলা উফতা মুখা মানুষ হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেল গিয়ে একদিন আগে তো মানুষের নদীর ঘাট জেলা লঙ্গাই নদী আপনার বাড়ির সামনে লঙ্গাই নদীর মধ্যে অনেকে গোসল করেন নিনা নাম আল্লাহর বান্দি গেছেন গোসল গিয়ে খাফড়ন গাঠো রাখছেন আর পানিত পিছলা খাইয়া হয়তো পড়ি গেছেন সাঁতার কাটিছেন না ই বেটি পানিত পড়িয়া উফতা বেটি ডুবিয়া মরি গেছেন নদীর তো বাসিয়ে গেছে কিনা নিচে দিয়া হৌ হুড়াহুড়ি রবাই দি গেছে কিরো হাজার রবাই বেটা আইসে দেখে খাফর জায়গাত বেটিটার কিচ্ছু খবর নাই খোঁজ খবর নাই ছটাগু লইছে আর নদীর উপরে দি খালি তুকা আর খালি বুঝা গেছে মানছে কইলার কিতা তুকাও ছটাই গুলিয়া বলে না আমার ঘরের এই তো গাটো আই খুব সম্ভব বুড়ি গেছেন বহুত সময় থাকি অপেক্ষা করতে করতে তো আর দেখি না এই নো খুব সম্ভব পিছলা গায়ে পড়ি গেছেন আর ডুবি গেছেন বলে এবার ডুবিলে ইবাই দেখি রিব হো নামাবা যাও বলে না না এই নামাবা যাইতে এই উফতা উফরে যাইবা উজাই বলে এটা কিতা হো বলে আরে বাবা তুমি দেন বহুত পাইছো না আমার জিন্দগিত ই উফতার লিয়া কি হাল্লতে দিন কাটাইছি হ্যাঁ কি হাল্লতে আমি দিন কাটাইছি ও সব জিনিস উফতা সব জিনিস উল্টা বুঝাইছ নি এর লাগি এইন মরিয়াল্লে বাটিয়া যাইতা না এইন উজাইয়া উফতা বুধ বাইতানি বেটা জ্বালা জ্বলিয়া নানি বেটা তুকার উফতা কর এইন মরিয়াল্লে উজাইয়া খাসিবা বুধ পাইছে বেটা এমনি কর না জ্বালা জ্বলিয়া কর যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার স্বামীরে কইলা গো স্বামী আমি যদি আপনার আগে মারা যাই বড় আশা মারা যাইমো যদি মারা যাবার পরে আমি ফাতিমারে গোসল দেওয়াইতে সময় সুন্দর করিয়া তুমি তার পর্দার হালতে গোসল দেওয়াইও যাতে কোনো বেগানা পুরুষর আমার উপরে চোখ পড়ে না 2 নম্বরে ফাতিমা জানাইলা গো স্বামী আমি যেই সময় মারা যাইমো আমার কাফন পরিধান করাইয়া করারের মধ্যে তুলিয়া লইয়া যাইতে সময় আমার করারের মধ্যে একটা পর্দা তুমি তেন রাখিও যাতে মক্কা নগরে আরব দেশের মানুষে আমি ফাতিমা কতটুক উঁচা কতটুক মোটা আমার কতটুক স্বাস্থ্য এখান যাতে কোনো পুরুষে দেখিয়া অনুমান যেন করতো না পারে ওগো স্বামী আমি মারা যাবার পরে দিনের বেলা তুমি আমারে দফন করিও না
আমারে কিন্তু দফন খান্তা করিও তুমি রাত্রির বেলা, যাতে কোনো বেগানা পুরুষে আমার শরীরটা দেখতে পারে না। ফাতিমার ওসিয়তটা সামিয়ে আদায় করছন। আলীর হাতর ফাতিমা ইন্তেকাল ফরমাইছন। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজের আগে খরার মধ্যে দেখছেন মহিলা হল যাবার সময় উপরে এখন চাদর দিয়া নেওয়া হয়। এটা ফাতিমা ওসিয়ত করলা, আজ পর্যন্ত প্রত্যেক মহিলা হলর করার উপরে একটা চাদর দেওয়া হয়। ও বাবা, ফাতিমারে কবরের মধ্যে রাখতে সময় একটা কি দেওয়া হইছিল, চাদর দেওয়া হইছিল, আজ পর্যন্ত দেওয়া হয়। এর লাগি বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামীর হাত যদি মারা যান, স্বামীর মন খান যদি খুশ হয়, বড় ভাগ্যবতী মহিলা, স্বামী অবশ্যই দোয়া করবা, খান দিবা। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু রাসূলুল্লাহ খেরের সঙ্গে না দিয়া আলীর সঙ্গে দিলাইলা। অত গরিব সাহাবীর সঙ্গে ফাতিমারে বিবাহ দিলা। ও বাবা, আমাদের দেশে মেয়ে সন্তান বিবাহ দিদি আমরা অনেক সময় যাচাই করি, ধনী ফ্যামিলি চাই আমরা বিবাহ দেই। আমরা চাই একটু ধনী। আগে আগে দেখছি বা আমরা ছোটবেলা, এখনকার যারা জোয়ান এরা হইতে পারতা নাই, 18-20 বছর এরা হইতে পারতা নাই যুবক হলে। আগে আগে আমরা পাইছি মেয়ের জামাই দেখা যখন যাইতা গিয়া দেখতা শুনছি আগে ফেইন আসেনি, বড় ফেইন, খেরর ফেইন বুঝাইছি, বড় গরুর গোড় আসেনি, বাতান আসেনি, দুধর গাই আসেনি, ওটা মানছে চাইতা আগে, ওটা আগে খুব বেশি মানছে চাইতা। আর আগর আমল মানছে এটা দেখতা যেন ফুড়ি গিয়ে অন্য খাইতো যেন বাত পাইব না। আগে তো বাতর খুব কাজ জানি, সরকারে এখন চেষ্টা করলিছে, চাউলের দাম নাই ওনার। আমরা ভারত সরকার যে আছে বর্তমান, এই সরকারে এক জিনিস বালা করছেন, চাউল দেওয়ায় দেশ চেষ্টা করছেন, কিন্তু অন্যভাবে আগুন তুলে দিছ ওনারা। হয় হয়, অন্যভাবে আগুন তুলে দিছ। যে মিঠা তেল আসলো 100, 110, 200 টাকা। হ্যাঁ, ইবাই চাউল দিতরা, কিন্তু ইবাই মিঠা তেলের দাম বাড়ছে, বুধবাইত্রানি বাড়তে বাড়তে পেট্রোল থেকে বাড়ি গেছে, পেট্রোল থেকে দাম বাড়ি গেল গিয়ে 1 দিনে মিঠা তেল খানো গেছে শেরজিয়ার ইঞ্জিন। হ্যাঁ, কিতা খাইতা এর লাগি আমরা উপায় নাই, আমরা এখন তেল আগর লাগান হিরিবার আগর আমলো লাগান নখ দিয়ে খাওয়া লাগবে। হয় হয়, এখন নগদি কই আর তো এটা লাগতো না সবজি। এখন কুর মা বোন হলে দেখছেন কত ফুটা তেল দেয়, ইয়া আল্লাহ, দেখুন জানি নিচে 25 গ্রাম মধ্যে 50 গ্রাম, আর আগর আমল 100 গ্রাম আনছন, আস্তা সপ্তাহ গেছে, খাইছন ও মাখিছন। ও মুরব্বী বাবাজি হলে হইতে পারবা। আর আমরা বয়স এগারে কম নাই, 39 ঢুকি গেছি, বাক্কা পাইছি তা বুঝ পাইছেন। নখ কিলা নখ দিয়ে তেল মাফিয়া নিতা লাগা করো, খুঁজিয়া নিতা হয়, মরিচর গন্ডা, পিঁয়াজর গুঠা, আওলাদ নিতা। এখন নিতা আওলাদ বিলাদ বেশ চলে না, এবলা মানুষ গরিব নাই রে সারা ধনী। এবলা যদি খবর পাইছেন ও বাড়ির তেল খুঁজিয়া নিছেন, ই বাড়ি কেউ ফুড়ি বিয়া দিত না, দিব নি খবর, ইয়া আল্লাহ এরা অত রেজিল দেব, ই বাড়ি আবার খুঁটিবেলা করতাই, ইটা আবার তেল খুঁজিয়া নেই কইবাই না কইছেন। কি জবানে আসলো, কিতা আসলো, কিতা হয়েছি। এর লাগি ভারতের জমিন আমরার যা চাউল দিছন সরকারে বালা করছন, চাউলের অভাব নাই, মানুষ এখন টেনশন করেন না, কিন্তু জিনিসপত্রর প্রায় জিনিসের অধিক দাম বাড়ে গেছে গিয়া, যেটা আমরা সাধারণ জনগণগুলোর কষ্ট অন্যান্য না করছে কষ্ট। 400 টাকা হাজিরা, 500 টাকা হাজিরা, খাম গড্ডা, কিন্তু জিনিসপত্রর যে দাম ইটা দিয়া মানুষের চলা কিছু কঠিন। ইমাম সাহেবগুলোর চলা কঠিন, ইমাম সাহেবগুলোর বেতন বাড়েন না, মোটামুটি আস্তে আস্তে বাড়ে, তবে হি হারে নাই, এটা চলতে একটু কষ্ট আমরা। যার জন্য কত গরিব চাইয়া রসুল্লাহ বিবাহ দিছেন, আমরার দেশ গরিব কেউ দিতে রাজি নাই। এখনকার যুগ বাতান বা ফেন ইটা চাই না, কিতা চাই বর্তমান যুগে চাইবাম মেয়েটা বিবাহ দিতাম, ছেলেটা কর্মিনী, ছেলেটা দেখা তেমনে বালা আসেনি, শিয়ান আসেনি, ছেলেটার ব্যবহার বালা আসেনি, এই ছেলের বাড়ি ঘরটা মোটামুটি বালা আসেনি, পসরা বাল পায়খানার ব্যবস্থা মোটামুটি বালা আসেনি। ও জিনিসটা মানছে বেশি চায়, বন্ধ জমিন চায় না, ক্ষেত চায় না,
এইলা ফ্যামিলি আসন যারা খেত জীবনে দেখছেন না এরা খেতালা বাড়ি গিয়া দেখলে আর ফুড়ি বিবাহ দিতা নাই। টাউনও তো কি কেউ ফুড়ি গাঁত দেননি হয়ে যায়, টাউনের মাঝে দেন না বেশি, কারণ টাউনি মেয়েরার চলা চরিত্র আলাদা, টাউনি মেয়েরার কালচারও আলাদা। তারা আরেক টাউন আরেক বিল্ডিং গেলা বাড়ি, আমরা ইতাইয়া ভাল লাগতো না, গাঁর বাতাসিগু তার ভালো লাগতো না বুঝাইছি। তারা টাউনের বাতাস খালা খালা মশার খামড়া গুটি গেছে বলা। হয় হয়, টাউনের বাতাস আমি জানতাম পারি না, হাই রে মশা মুখে দিয়ে ঢুকি যায় বলা রানি। ও তারার লাগি পালা টাউনের মানুষর, এতে আমি বাদ কইয়ার না কইয়ার আরি তারা বুধবাই তারা টাউন বালা, কিন্তু আমি বুধবাই আমার টাউন থেকে গ্রাম বালা। ই মশার খামড় খেয়ে যার তো চাই কি পরিমাণ মশা। হ্যাঁ টাউনও কোনো অবস্থায় আনামশরি ঘুমান যায় না, যাইব নি কোন চাই, জি না ঘুমান যায় না। এর লাগি দেখো কুয়া আগর আগর মেয়েরার বিবাহ দিছ নতা সাইয়া এখন কোর যুগে ওটা আছে নি কোন চায়, জি না। আগে এক সময় আসলো, আগে একদিন আসলো মেয়েরার বয়স চাইছেন না বিবাহ করি লাইছো। আগে একদিন আসলো মানুষে বিবাহ করলিছন বয়স এটা চাইছেন না, বয়সের প্রতি খেয়াল করছেন না, বয়সের লাইনে গেছেন না। বর্তমানে কি অবস্থা বাবা দেখো কা বাল্য বিবাহ নিয়া আমাদের দেশে, বার বিশেষ করিয়া আমাদের দেশে আসাম রাজ্যে, ভারতের মধ্যে আসাম রাজ্যে আসামের চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যে আইন যেটা করছেন, এমন একটা আইন জারি করছেন বাল্য বিবাহ যারা বিশেষ করিয়া করছেন, এই বিবাহটা যেন করছেন বাল্য বিবাহর আইন যেটা করছেন, যারা এইভাবে যেন কঠিন একটা পদক্ষেপ নিছেন, ধরিয়া নিয়ে অ্যারেস্ট করিয়া কারাগারের মধ্যে রাখছেন। শুনছি এইভাবে আইন করছেন যারা বাল্য বিবাহ করছেন এরার একটা সাজা দেবইব, আর যদি বেশি কম বয়সী মেয়ে বিবাহ করেন 14-র ভিতরে এরারে বুঝিন যাবজ্জীবন কারাদণ্ড থাকব। বুঝবাইছেন কঠিন শাস্তি নানি, বড় কঠিন শাস্তি। এর কারণে বাল্য বিবাহ থেকে আমরা বিরত থাকতাম। যেহেতু সরকারে একটা আইন করছে, সরকারের আইন লঙ্ঘন করা ভালো নয়, সরকারের আইনটা মানা আমাদের জন্য অত্যন্ত দরকার। যে দেশের মধ্যে আমরা বসবাস করি, আর আমরা দেশের মধ্যে বসবাস করি আর সরকারের আইন বিধি নিয়মগুলো আমরা মানতাম। তবে আমি বিশেষ করি একটা জিনিস আমার পক্ষ থেকে আমি হইয়ার, যেহেতু মানুষে আগে আইন এতটুক কড়াভাবে মানছে, জানছে না, বুঝছে না, আইনটা যেন এত কার্যকারী বলিয়া মানুষে বুঝছে না, জানছে না। যারা না বুঝিয়া 16 বৎসরের মেয়ে বিবাহ করছে, 15 বৎসরের মেয়ে বিবাহ করছি, 17 বৎসরের মেয়ে বিবাহ করছে, যেটা 22 পর্যন্ত ওইবার হয়ে গেছে গিয়া, এরারে ছাড়িয়া দিলাইলে মনে হয় ভালো হইব, আর 23 থাকি আর জীবনে যাতে আর হইতো নাই। ই যেন বর্তমানে যে হারে অ্যারেস্ট করা হয়েছে, ধরা হয়েছে, আর কেউ জানি শুনি কোন চায় না 18-র ভিতরে বিবাহ করবানি, জি না 18-র একদিন কমাইলে কবা জি না একদিন যাক গিয়া, বুঝাইছে কইবাই না কইবা একটা দিন যাইতে দেও, উপায় নাই, অবস্থা খুব খারাপ, দেশের টিকা যাইতো নাই, একদিন কম হইল আলহামদুলিল্লাহ হইতো না জামাইয়ে, বুঝাইছে কইব খাইল কইব আলহামদুলিল্লাহ, 18 ঘুরতে তো উপায় নাই। এর লাগি যেটা ওইবার হয়ে গেছে সরকারে ছাড়ক, এরারে ছাড়ার চেষ্টা করক। আর আমরা যারা আগে দিন ইনশাল্লাহ যুব সমাজ ভাইয়া খেয়াল করবা, আপনার আর জীবন আছে, জীবনের একটা মূল্য আছে, দাম আছে, আগে দি ভুল করিও না, কেউ জানি শুনি ভুল আর করিও না। কোনো জায়গাত কোনো মেয়েরার মধ্যে ইলা গলতি হয়েছে, খালি যে ছেলেরার দোষিলা নাই, আমরা দোষী অমুক জায়গার ছেলেরা বা মেয়েটা লইয়া গেল গিয়া, হ্যাঁ হই না কোনো সময় দেখ রাইনি অমুকর হুয়া অমুকর মেয়ে ফুড়ি লিয়া গেছে গিয়া, হইয়া খালি ছেলেরারে দোষী, অবা ছেলে নিব কিলা মেয়ে যায় না, তিন দেওয়ার টানিয়া কই যায়, জি না। এর লাগে কিছু মেয়েরা আসন তাই নো বেড়া লাগাই, বুঝেছেন, এরা বেড়া লাগাই, আর ছেলেরারে কইলে বাদে বলে তুমি নেওনাতে আমি মরিছি আর, বুঝেছি দেখো আর ছেলে বইতে পারবো, ফাঁস লাগি যাই আর, ফাঁস লাগি যায় দৌড়াইয়া হেই নাই লইয়া বেঙ্গালুর, বুঝেছি আল্লাহ গটের আপনার দেশ জলদি মরি যাইতা কিওর মরতা ডর দেখানো দেখছি পালা করি মশলা নিয়ে কদিন, জি না এটাও হেরে হেরে আখতা মরণ যেটা আউরি খেরো বেড়া লাগিয়া, বুঝেছি বালা এটা একটা মরণ না, এটাও বেহামা গুণ মরণ, যেগুন এক দৌড়াত 2 গু লাগিয়া মরণ,
মরণের মাঝে মাঝে ওলা ও এক দরাত লাগিয়ে মরণ সব থেকে বড় ব্যাক করল না কোন যায় জীবনে এগিয়ে আর ঘুরে ভাইবার লাগি অত মায়া মহব্বত আর বাদে দুই গুণ দরাত লাগি মরি যান গাছও মানছে কুসাইয়া না ভাইতরা হালটা নিয়ে হলে হাই রে হাই এর লাগিয়া এটা আসলে বালা নাই আগে দি যে দিন আর আমরার ছেলেরা মেয়েরা যারা যুব সমাজ বয়স 15 হয়েছে 16 হয়েছে 18 হয়েছে 20 হয়েছে খেয়াল করক্কা সময় মতো বিবাহ করয় জীবনে কোনো অসুবিধা নাই উপযুক্ত সময়ে বিবাহ করয় আর আপনার কোনো চিন্তা নাই তবে এই জিনিসটা কিছু খারাপ আমরার দেশ মানছে কিছু নিন্দা করেন ও কম বয়স আখটা কোনো মেয়েরা যায় গিয়া বাবায় সে মতো মায়া করিয়া আদর যত্ন করিয়া মেয়েটারে ফালিছ কিন্তু ও বাবার মুখো খালি দিয়ে মেয়েটা যায় যাই না না যায় এর লাগি বড় দুঃখজনক ব্যাপার জানিয়া রাখবা যদি কোনো ইলাম মেয়ে বাবার মুখ যদি খালি দিয়া আমার মুখরে যদি খালি দিয়া মা বাবারে লজ্জিত করিয়া ভাই বিরাদর গোষ্ঠী গাড়ারে যদি লজ্জিত করিয়া এই মেয়েটা যদি না কইয়া যদি বাবার বাড়ি ছাড়িয়া আর এক ছেলের সঙ্গে যায় গেছে গিয়া তোমার মধ্যে কোনো গ্যারান্টি নাই ছেলে হয়তো খাইল তোমারে শাড়ি দিতে পারে ফালাই দিতে পারে তুমি পরে খার কুলো যাইতায় খার দ্বারো যাইতায় তবুও মা বাবা এত পাশান নাই মেয়ে যত দুষ্করক ছেলে যত দুষ্করক ছেলেরে আবার মা বাবায় কুলো লয় তবে জীবনের মধ্যে তুমি জমিন এইভাবে বরবাদি হইও না ধ্বংস হইও না জমিনও তুমি ইলা ধ্বংস হইও না বরবাদ হইও না তোমার লাইফটারে তুমি নষ্ট করিও না তোমার লাইফও দাগ বালাইও না চেষ্টা করো সময় হ্যাঁ এর জন্য ইলা জীবনে কম বয়স অ্যাক্সিডেন্ট যেটা ওইবার হয়ে গেছে যাতে আমরা আর আগে দিই এটা ওইতো না আল্লাহ আমরারে হেফাজত করো ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় তার স্বামী বড় গরিব আসলা বাবা এরপরে রাসূলুল্লাহ আলীর সঙ্গে কেন বিবাহ দিলাইলা আরে বিবাহ দিছনো কারণে হযরতে আলী কিন্তু বড় ভালো আসলা আলীর ব্যবহার সুন্দর আসলো আলীর চলা চরিত্র বড় ভালো আসলো হযরতে আলীর মধ্যে দিনদারি আসলো ফাতিমারে আল্লাহর রাসূলে বিবাহ দিলাইলা আলীর সঙ্গে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিন তাকিতে বাবরে মন পরকালের বাবনা আইসো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তাই আল্লাহর বান্দেগান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিয়েছেন হযরতে আলীর সঙ্গে হযরতে ফাতিমা একদিন বেমার হঠাৎ আল্লাহর রাসূলের কাছে খবর গেল আপনার কন্যা সন্তান ফাতিমা বড় অসুস্থ বেমারি অবস্থায় আল্লাহর রাসূল গেছেন ফাতিমার বাড়িতে যেই সময় গিয়া পৌঁছিলা গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে তান শোয়া অবস্থায় ফাতিমা বিছনার মধ্যে শোয়া হাসান বিন আলী এক সাহাবীরে সঙ্গে লইয়া খে গেলা বললে রাসূলুল্লাহ গেলা
গিয়া দেখুন ফাতিমা বিছনাত। ডাক দি কইলা গো ফাতিমা তুমি বেমার, আমি দেখা তাইছি বলে আপকা আব্বা গর। গিয়া দেখুন গার মধ্যে কাপড় এখান ফালাইল, এই কাপড় দিয়ে শরীরটা পুরা ডাকা নাই, এক সাইড এক অংশ বাহির হয়ে গেছে। রাসূলুল্লাহ তার মেয়ের কাছেও তাই নিজে শরম লাগছে, পর্দা করছেন, চাদরটা দিয়ে টান দিছেন পাও দিকে, আবার পাওটা ডাকিলা দেখুন ফাতিমার বুক বাহির হয়ে গেছে গিয়া, আবার কাপড়টা দিয়ে টান দিলা, বুক বাজু ডাকিলা দেখুন পাও বাহির হয়ে গেছে। আমার নবী যেইভাবে 2-3 বার টান দিয়ে তার নিজে বুঝছেন আমার ফাতিমার শরীরটা ঢাকার জন্য দ্বিতীয়বারের মতো আর কোনো কাপড় নাই। ওই সময় ফাতিমার শরীরের বুক বাজু ঘুরিয়া রাখলা, হইলা গো ফাতিমা তুমি কেমন আছো, তোমার আমি দেখা আসছি, তোমার শরীরের অবস্থা কি? বলে আব্বা তাকি আমার বেমার কিছু কমছে, আরাম হয়েছে। বলে অগো ফাতিমা জানিয়া রাখো তোমারে আমি কই আর তোমার স্বামী এখন কই কোন জায়গাত গেছন? ও সময় ফাতিমা জানাইলা বলে আব্বা আমার স্বামী কই খাজে গেছন বাহির হইয়া, এখনো পর্যন্ত ঘরে ঘুরিয়া আসছেন না। ও সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার এক সেই কথা কোয়ার পরে, মানে রাসূলুল্লাহর সেই কথা খান কোয়ার পরে রাসূলুল্লাহ কইলা গো মা ফাতিমা আলী কোন জায়গাত খাজো গেছন? খাজো গেছুন কোনো মানে খাজ করিয়া কি খড্ডা গমা? ও সময় ফাতিমা জানাইলা আব্বা গত পরশু দিন একবার খাজে গেছ লাগিয়া কোনো ভাই খাজ পাইছেন না, কোনো খানি আনতে পারছেন না, পরের দিন গেছন আবার কোনো কাজ পাইছেন না, আইজ যেমনে বাইর হইয়া গেছন এখনো পর্যন্ত ঘুরিয়া আসছেন না। আমার স্বামীর হাতও টাকা পয়সা নাই। বলে গো মা ফাতিমা কি খাইতরাই? বলে আব্বা খাজুরের পানি খাইয়া দিন খাটাই, আর প্রায় 3 দিন হয়ে গেছে গিয়া ঘরের চুলার মধ্যে আগুন জ্বলছে না। আলী খামো গেছন কোনো কাজ খাম পাইছেন না, কোনো সামানও ঘরের মধ্যে আনতে পারছেন না। ফাতিমা ঘরের মধ্যে বিছনার মধ্যে বেমারি অবস্থায় শোয়া। ফাতিমা কিন্তু একটাবার আলীরে দোষারোপ করছেন না বাবা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা ও আব্বা আজকে 2 দিন হয়ে গেছে খামো গেছলা, কোনো ভাই খাজ পাইছেন না, ঘরের মধ্যে কোনো সামান আনার আনতে পারছেন না, কোনো সামান নাই, শুধু খাজুর আর পানি খাইয়া ঘর থেকে তাই বাইর হইয়া গেছন। বলে গো মা ফাতিমা তোমাদের জিন্দগিটা কেমন কাটে? ফাতিমা ওই সময় জানাইলা ও আব্বা আমার কোনো অসুবিধা নাই, খুব সুখ শান্তিতে আমার আপনার দামানদর গড়, আপনার সাহাবীর গড়, আমার জিন্দগিটা বড় সুন্দর হইয়া কাটের, কোনো অসুবিধা নাই। গড় 3 দিন হইছে খানি নাই। এরপরেও ফাতিমায় কিন্তু তানা আলীরে কোনোদিন দোষিছইন না, কোনোদিন কঠোর কথা কইছইন না। ভাই মুসলমান আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মা বোনেরা আছেন বাবা জানিয়া রাখক্কা, সামনে বাজার থাকি শাড়ি কিনিয়া না আনিয়া দেওয়ার পরে মা বোন হলে শাড়ির ইটটা মারিয়া বার ঘুরাইয়া দিলাইন। শাড়ি পছন্দ হয়েছে না, ও গো মা তোমার যদি না শাড়ি পছন্দ হয় না তোমার স্বামীর সঙ্গে নিয়া তুমি মার্কেটও যাইতে পারো, অধিকার আছে, যা পছন্দ করিয়া শাড়ি কিনিয়া আনো, কিন্তু স্বামীর মনে এইভাবে আঘাত কান্তা দিও না। স্বামীরে ঘুরাইয়া কাপড় ইটটা মারিয়া বার ঘুরাইয়া দিলাইদরা। সামান্য জিনিসের যদি কমি হয়ে যায় তাহলে স্বামীরে কঠোর কথা গোলা কইতরা। কিন্তু ফাতিমা এমনে জন্নতর নারীদের সর্দার আল্লাহ বানাইছেন না, যে ফাতিমা আলীর ঘরে রইছেন, ঘরে খানি নাই, কিন্তু একটা দিন আলীর মনের মধ্যে কোনো বড় কথা দিছেন, বড় কথা দিয়ে আঘাত দিছেন না। হক সুবহানাল্লাহ। এই নসলা রাসূলুল্লাহর আদর্শবান মহিলা ফাতিমা, হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মহিলা আল্লাহর রাসূল ফাতিমারে খুব বেশি আদর যত্ন করতাম। রাসূলুল্লাহ ফাতিমারে একদিন কইলা গো মা আমি তো তোমার আব্বা জান রাসূলুল্লাহর জমিনের মধ্যে আর বেশি দিন থাকতাম না গো মা। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া ফাতিমা এত নিজে কান্দন আরম্ভ করে দিলাম। কিছুক্ষণ পরে আবার রাসূলুল্লাহ ডাক দিয়া নিয়ে খানোর গুড়িত নিয়ে কইলা মা ফাতিমা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হওয়ার পরে এই বিশেষ করিয়া মদিনার জমিনের মধ্যে 2 নম্বরে সিরিয়ালে যেন যাইবা এই নইবা গিয়া ফাতিমা। হোক সুবহানাল্লাহ। নবীজি কি গায়বের খবর জানেন না বাবা? আমার নবী ফাতিমার কথা কইয়া ডিক্লেয়ার দিয়া গেলা গিয়া বাবা
এর কারণে ফাতিমা আগে কান্দিছ, এখন তান হাসি আরম্ভ করছ। আয়েশা সিদ্দিকায় প্রশ্ন করছেন, ও ফাতিমা তুমি আগে কান্দিলাই, এখন তুমি হাসো কেন কৌসান গো ফাতিমা? ও সময় ফাতিমা এখন আমার আব্বা এখন খুশির সংবাদ দিছেন, যার কারণে আমি এখন হাসিয়ার। আমার আব্বার ফেরেও সিরিয়াল আমি দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়েছি মগিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান হজরতে ফাতিমা এমন একজন মহিলা আসলাম, যে মহিলা তো আদর্শবান মহিলা আসলা। হজরতে ফাতিমার জীবনের মধ্যে তান তাকে কোনো ফাঁসা বুড়া খামসাদি রইছে না। এর কারণে হজরতে ফাতিমারে আল্লাহর রসুলে জানাইছেন, তোমারে জন্নতর নারীদের সর্দার আল্লাহ কিয়ামতের দিন বানাইবা। হজরতে ফাতিমা একদিন আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কিয়ামতের দিন ময়দানে মাশর আপনি কইলা সারা বুঝিন উলঙ্গ মানুষ থাকবা, আমিও ফাতিমা থাকবনি বলে, হ্যাঁ তুমিও থাকবাই বলে। ও আব্বা আমার কি শরম লাগতো না নি? বলে না গো মা, কোনো শরম লাগতো নাই। হাসরের ময়দানে মানুষ যেই সময় ইয়া নফসি কইবা, মানুষের দুজখের আগুন দেখিয়া মানুষ বেহুশ বেকরা রই যাবা, হুশ জ্ঞান থাকতো নাই, সারা উলঙ্গ অবস্থায় থাকবা, খেওর বা চাইতো নাই, মানুষ কিলা দুজখের আগুন থাকি বাঁচি দাম। বলে ও আব্বা হাসরের ময়দান কিয়ামতের দিন সর্বপ্রথমে জন্নতর পোশাক কারে পরিধান করাইবা? বলে আল্লাহর যাতে সর্বপ্রথমে ইব্রাহিম খলিলুল্লাহরে জন্নতর কাপড় পরিধান করাইবা। সুবহানাল্লাহ। বলে ও আব্বা কিয়ামতের দিন ময়দানে মাশর আপনারে আমি কোন জায়গায় পাইমু? আপনি হত মানুষ থাকবা, কোন জায়গাতে আপনারে আমি তালাশ করিয়া পাইমু? আমার নবী কইলা, গোমা ফাতিমা কিয়ামতের দিন তুমি আমার মিজান যে জায়গা থাকবো, মানে নেকি ওজন করাইব, বদি ওজন করাইব, সেই পাল্লার নিকটে তুমি আমারে ভাইবাই। বলে ও আব্বা এই জায়গাত যদি ভাই না আর কই ভাইবাই? কই ভাইমু আব্বা জানাইলাও গোমা ফাতিমা, আমি আর একবার থাকবো কোন জায়গায় ফুলসিরাতর ঘাটো, আর একবার থাকবো নানি দাদা দাদি তামাম রে মাফ দেই আল্লাহ। আল্লাহ আপনার বন্দা হলে যে যে মকসুদে দিতরা নেক মকসুদ রে আপনার যাতে পুরা ফরমাও ইয়া আল্লাহ, আমিন। যাই হোক, এর লাগি ও আদনা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তার মধ্যে খাটা কুটা যেটা হতা বাসিতা, এর লাগি ইটা বাল্লা রাস্তাত হালু মারিয়া তুইতা না, বুঝাইছেন? খেয়ে যদি এখন বলে থই দিতাম থা বাটো আছে গোসা গাড়ি আছে, এটা বাদ খাম। দেখো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত, মুসা নবীর জমানার কথা, ই নবীর না, আমরা নবীর না, মুসা নবীর জমানাত একদিন তাই রাস্তা বা হাঁটিয়া যাইতরা, বাচ্চারা সেরসেরি গেলাইতরা, সেরসেরি বুঝাইছেন কুল দিয়া হতা, ও এক সেরসেরি গেলাইতে, আমরা হরুবালা কয়দিন গেলাইছি সেরসেরি গেলাইতরা। তাই দেখুন এগু বাচ্চা দাঁড়ো, হে চৌকে দেখে না আন্দা, চৌকু কেমনে বালা, চৌকে দেখে না আন্দার, হে তো চৌকে দেখে না খালি হাসের হইলারে ব্যবহার কিতা দাঁড়ো গিয়া দেখুন ইগু আন্দা। আল্লাহর কাছে কইলা, ও আল্লাহ আপনি তো চাইলে আন্দাই ঘুরে বালা করে দিতে পারো, লগর বাচ্চানতে খেলাইতরা, বাচ্চাটা কিন্তু চৌকে দেখের না, কিন্তু না দেখে খেলার না, কিন্তু খালি হাসের। আল্লাহ আমি মুসা কই আর বাচ্চা গুতা বালা করিয়া দিলাম কানা। আল্লাহ কইলা, মুসা তুমি যেহেতু কইছো তাহলে তার মুখলা মুসা মারো, দেখবা তার চোখ ভালো হয়ে যাইব। মুসা খুশি হইয়া মুখ যেমনে মুসা মারছন হাত দিয়া, বাচ্চা এগুর চোখ একবারে ভালো হয়ে গেছে গিয়া, এক বুধ পাইছেন খুশি হয়েছে, খুশি হইয়া তো তার লাগে খেলা আরম্ভ করছে। কয়দিন বাদে মুসা নবী আবার ওবা যাইতরা, সাইয়াদ দেখুন হো যে গিয়ে যেগুর চোখ বালা করে দিছিলা, ও গিয়ে খালি অন হালু গাড়ে, খালি হালু গাড়ে, বুঝাইছে? হইলা রে উপায় নাই রে, ইগুর তো চোখ বালা করি আল্লাহর কাছে কইলাম আর চোখ ভালো হইল, আর গিয়ে কোন দেখি হালু গাড়ে হাবু হুরতে মারলি, বুঝাইছে? কিতা করা যায় চিন্তাত পড়লা, কইলা ও আল্লাহ আমি তো বিপদি বলে কিতা বলে, ইগিয়ে তো দুনিয়াত আইজ দেখছি গতিকে ভালো হয়েছি, ইগিয়ে আইজ হালু গাড়ের খাইলে আরো কিতা করবো। আল্লাহ অবু জেলা আসলো করিয়া দিলাম। বলে ও মুসা ও বুঝবাইছো নি তুমি? বলে আল্লাহ আমি ও বুঝছি, বলে জিও বুঝছি, বলে কিতা বুঝছো? বলে আল্লাহ কিতা বুঝছো তো হালু গাড়ের, বলে না না ও মুসা জানিয়া রাখো, এর আমি চোখ রাখছি না, চোখ দিছি না, আমি তার চোখটা দিছি না, তার কারণ কি? কারণ আমি আল্লাহ খুব বেশি জানি, খুব বালা জানি। তুমি কইসলে অনুরোধ করলে আমি চোখ বালা করিয়া দিলাইছিলাম,
দেখছো নি গিয়ে হালু মারিয়া রাখছে। তাই তুমি আবার যখন কইতে আমি তারে অন্ধ করিলাই, তুমি যাও আবার চোখের মধ্যে মুসা মারো। মুসাই গিয়া ঘুরে দরিয়া আবার চোখ মুসা মারছো না, আবার জেলা আসলো, ওলা অন্ধ হয়ে গেছে গিয়া। বুধ হইতে এর লাগি দেড়াই ভালো হইয়া কি হাল্লত করছি, হ্যাঁ কি হাল্লত করছি। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া থাকছে গে ঈমানের একটা অঙ্গ। হায়া মানে শরম। শরম প্রত্যেকের মধ্যে থাকতো বাবা। শরম যদি মানুষের মধ্যে থাকে না, তাহলে মানুষ গুনার মধ্যে মানুষ অগ্রসর হয়ে যায়। হায়া শরম থাকতো প্রত্যেকের মধ্যে, হায়া থাকতো, শরম থাকতো। শরম এটা ঈমানের অঙ্গ। আর শরম না থাকলে মানুষে গুনাহ বেশি করে। শরম ভাঙ্গি গেল মানুষে গুনাহ বেশি করে। এর লাগি শরমটা থাকতো, চকুর পর্দাটা থাকতো, মুখের পর্দা থাকতো। মানুষে মুখ দিয়া মানে আউরি মাতিত না। বেশি মাতিলে মানুষের মুখটা নাভাগ হয়ে যায়। অধিক মিশা মাত মাতিলে মানুষের মুখ নাভাগ হয়ে যায়। মিশা মাত মাঝে মাঝে মাতন্যানি এক গুঁড়ো মানসিক মাতিয়া আর মিশা মাততে লগে খসম হয়, আছে না? মিশা মাতিলাম বিশেষ করিয়া আছে ওয়াকুকুল ওয়ালি ওয়াকাতলুন নাফসুল ইয়ামিনুল গুমুস। মিশা মাতর খসম খাওয়া যারা, মিশা মাতর লাগে মানুষ যারা বিশেষ করিয়া খসম খাইন, বাবা জানিয়া রাখবা মিশা মাতর লাগে খসম খাইলা কিন্তু কবিরা গুনাহ করলাম। মা বাপ বা আমার মাশাআল্লাহ। এর নাম কি দা? আচ্ছা যাই হোক, মুরব্বী সাহেবের নাম পাইয়ার না, তার মা বাপ যত মুর্দেগান সারার লাগি জি ফুরকান উদ্দিন সাহেব দোয়া চাইছেন। মুরব্বী সাহেবে সারা মুর্দেগানের লাগে দোয়া চাইছেন, 100 টাকা দিছেন। আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর হরকা সবে হোক আল্লাহুম্মা আমিন। তো আমি কিতা খোয়াতে আসলাম বিশেষ করিয়া দেখো ওইদিন শরম যেটা আছে, হায়া যেটা আছে, এটা আমরা প্রত্যেকের মধ্যে থাকতো। শরম না থাকলে মানুষ গুনার কাজের দিকে যায়। আর মিশা মাত মাতিলে আর কসম যদি খাইলে আর কসম তুড়িলায়, তাহলে তার লাগে কফারা লাজিম হয়ে যায়। যেমন এ কইছে কসম, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি আর মিশা মাত মারতাম না, বা আল্লাহর কসম খাইয়া কইয়ার ই গুণা এখানে আমি আর করতাম না, কইয়া কসম খাই লিছি কিন্তু বাদে আবার ও গুনাহ করে লাইছে, তার উপরে কফারা লাজিম হয়ে গেছে। তার উপরে কিতা কফারা লাজিম হয়ে গেছে। কিতা কফারা লাজিম হয়েছে দেখুন, ইলা যদি মিশা মাত মাতিয়া বাদে যদি আবার গুনাহ করিলা কফারা আই গেছে। কিতা কফারা? 10টা মিসকিনটে বালা কাপড় দিত, ইটা পারে না, তাহলে কিতা করতো? মিসকিন হলরে 10 খানি খাবাইতো, 10 খানি খাবাইতো। সেও কইছো 3, তবে 10টা মিসকিন দে হে ভাত খাওয়াইতো। আর কিতা করতো? 10টা মিসকিন দে সে খাবার দিত। এটা যদি আদায় করতে পারে না, আল্লাহর বান্দাগান জানিয়া রাখক সে গুনাহগার হইবার লাগি তার লাগি কফারা সে আদায় করা জরুর। আমরার দেশক কিছু বাইনতেওয়ালা মিশা মাত মাতিয়া আবার কসম খায়, আর কসম খাইয়া আবার সেই কসমটারে আবার তুড়িলেন। তাই ভাই মুসলমান লক্ষ্য করক, বিশেষ করে আল্লাহর দরবারও আমরা আরজ রাখতাম কেন যেন কবরিস্তানের মধ্যে মসজিদ তকলর লাগিয়া, মসজিদ তকলর লাগি সারা ইসালে সব মহফিল করছন, বালা জিনিস জারি রাখছন। মহফিলটা যাতে বন্ধ হইতো না, মহফিলটা যাতে সুন্দর ইয়া চলতো। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। ও বাবা এখানে শুনছি আল্লাহর এক মায়ার এক বন্দা ওলি আসন সরকুতুব আসন নিনাম কবরিস্তানের উপরে আল্লাহর বন্দার দরজা আল্লাহ বুলন্দ করক, জিয়ারত করুন জানি। কবরিস্তানও গিয়া যে কোনো ফাল্লে গিয়া জিয়ারত করা উত্তম বেশ বালা। ফারন্নাতে আপনি বাড়িতে কিউ করক বাজাইতে সময় রাস্তার পাশে দিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওলা যদি খন অতটুকু আর খন যদি মুর্দেগান অগলার রুহানি আপনার উপরে খুশ হইব। মুর্দেগান অগলার রুহানি জিন্দার উপরে কিতা হয়? খুশ হয়। এর লাগে খুশ হইয়া দোয়া দে। আমরাও তো এলে একদিন মরমু না নিখন যায়, জিয়া জিয়া মরমু সারা ওলা খবর বাসুইমু, সারা একদিন না একদিন যাইতেও লাগবো, সেও রইতাম নাই। কিন্তু খবর ওখান মাঝে মাঝে ওলা দিয়ান করেন জানি চোখ মুজে খবর এখান কিলা খবর গিয়া রইতাম কিলা ওটা ডর আইব। তখন মানুষ এবাদত বন্দেগি করবো। ও কবরিস্তানত দেখা কত মানুষ খবরের গাড়ার মধ্যে শুয়া রয়েছেন না কোন চায়
কত মানুষ খবরের গাড়ার মধ্যে শুয়া রইছেন আমরাও বাবা ইলে একদিন প্রত্যেক যাওয়া লাগবো এর জন্য আমি কিছু পর্দার সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম পর্দা এটা করা খালি মহিলাদের জন্য না এটা পুরুষদের জন্য আছে আছেন না না যায় পুরুষের লাগিও আছে আমি যতটুকু আলোচনা করলাম আর পবিত্রতার জীবনে অর্জন করবা পাক হালতে থাকার চেষ্টা করবা আর তুহুরু শত্রুল ইমান পাক পবিত্র ইলগিয়া ইমানের একটা অঙ্গ পাক হালতে থাকা এটা ইমানের অঙ্গ পাক অবস্থায় থাকা ইমানের অঙ্গ এর জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার এই কুদরত আলী সাহেব দিছেন তার মা বাপও নাই দুইজন আল্লাহ খাস করে তার মা বাপরে মাফ দাও সৎকার সব নিয়ে পৌঁছাইয়া দাও ও আপনার নাম ইব্রাহিম রহিম না রহিম উদ্দিন ভাই দিছেন 200 টাকা আল্লাহ খাস করে তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন মাহতারাম হাজির নে কেরাম এর জন্য দেখুয়া যে বাকি রয়েছেন দেখুয়া মহফিল কবরিস্তানের হেফাজতর লাগে কবরিস্তানের খাস কাম হয় না নিগুন দিয়া না মহফিল হয় এখন ঈদগাহ নি মাস ও ঈদগাহ মহফিল মাশাআল্লাহ এখানে ঈদগাহ নতুন বানাইছেন শুকরিয়া আল্লাহর দরকার মাটি করতো জানাজার জায়গা আচ্ছা এগুলো বাচ্চার নাম কিতা আচ্ছা যাক অনেক ছেলে দিছে 100 কোটি টাকা মুজিব ভাই দিছেন বাবার হায়াত বাড়িবার লাগে 100 টাকা ছোট এক বাচ্চা দিছে 100 টাকা আল্লাহ তান্দানা সৎকার কবুল ফরমাও খাস করিয়া মাশাআল্লাহ ঈদগাহ বন্ধ হইলে মাটি তো ভরতে লাগবে না কোন যায় রোড থেকে উঁচা বানাইবে এই যে রোড এর থেকে উঁচা হইতো মাটি ভরিয়া